তাহলে এসটিপিতে মোলের ধারণা কাজ আজকে অঙ্ক করবো কয়েকটা। এসটিপিতে গ্যাসীয় এমন একটি যৌগের 3.011 × 10⁻22 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম হলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো। তাহলে ছকটা বানিয়ে নেবো লিটার মোল ভর সংখ্যা দিয়ে। তাহলে লিটার 22.4 মোল 1 ভর জিজ্ঞাসা চিহ্ন থাকবে এবং সংখ্যা হবে 6.023 × 10⁻23। তারপরে বারে হবে সংখ্যা হবে 3.011 × 10⁻22 আর হচ্ছে ভর হবে 3.2। তাহলে এবারে বলবো ভরটা জিজ্ঞাসা চিহ্ন, অতএব এইটাকে লিখতে হবে। হ্যাঁ, তাহলে অতএব হচ্ছে লিখবো যে 3.011 × 10⁻22 অণুর ভর 3.2 গ্রাম। তাহলে 1 গ্রাম অণুর ভর 3.2/3.011 × 10⁻22 গ্রাম। তাহলে এবার 6.023 × 10⁻23 অণুর ভর, তাহলে 3.2/3.011 × 10⁻22 × 6.23 × 10⁻23। তাহলে এবার এখানে দশমিকটা তুলে যেতে এখানে 10 গুণ হয়েছে। তাহলে এবার হবে 10 নিচে নেমে গুণ হয়েছে। অতএব 3.011 আর 6.023 মধ্যে কেটে দিয়ে 2 হয়ে যাবে এবং হচ্ছে 10⁻22 এবং 10⁻23 কাটাকাটি উপরে হয়ে যাবে 10 এবং এই 10টা আর এই 10টা কেটে যাবে। অতএব 32 × 2 সমান হবে 64 গ্রাম। তারপরে অঙ্কটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডের বিয়োজনে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। হচ্ছে তাহলে 6.8 গ্রাম হাইড্রোজেন পারক্সাইডের সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তার ভর এবং এসটিপিতে তার আয়তন নির্ণয় করো। তাহলে হাইড্রোজেন পারক্সাইডের সংকেত কি? H2O2 বল। হাইড্রোজেন পারক্সাইডের সংকেত H2O2। দুটো হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙলে হয়ে যাবে দুটো জল 2H2O + 2H2 মানে দুটো জল আর একটা অক্সিজেন অণু। একটা অক্সিজেন অণু। তারপরে এদের ওজনটা দেখতে হবে কি 2 বল 2 × 2 + 32। দুটো হাইড্রোজেন 2 আর 16 × 32 সমান 64। সমান 64 কেন? 32 দুগুণে 32 দিয়ে 32 দুগুণে 34 না 32 দুগুণে হচ্ছে 34 দুগুণে 68। আর জলের ওজন 2 × 2 + 16 তাহলে 2 + 16 18 দুগুণে 36। আর অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হচ্ছে 2 × 16 সমান 32। তাহলে এখানে এটা হলো তাহলে দ্বিতীয় নম্বরে 6.8 এর জলে কত অক্সিজেন তৈরি হয়। হ্যাঁ। তাহলে 68 গ্রাম হাইড্রোজেন পারক্সাইড থেকে পাই 32 গ্রাম অক্সিজেন। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন পারক্সাইড থেকে পাই 32/68 গ্রাম অক্সিজেন। তাহলে 6.8 গ্রাম হাইড্রোজেন পারক্সাইড থেকে পাই 32/68 × 6.8। তাহলে এটাতে যদি উপরে দশমিক ছিল তাহলে নিচে 10 গুণ হবে। 68 কেটে গেল। অতএব 3.2/10 সমান 3. হচ্ছে 32/10 সমান 3.2 হচ্ছে গ্রাম হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যাবে। কোনটা পাওয়া যাচ্ছে? অক্সিজেনটা পাওয়া যাবে। তারপরে হচ্ছে লিটার আয়তনটা কি করে বের করব? তাহলে লিটার সংখ্যা আয়তন মোল ভর আর সংখ্যা এই ছকটা তৈরি করে নিলাম। ভর মানে গ্রাম মানে হচ্ছে লিটারে জিজ্ঞাসা ছিল তবে ভরে থাকবে 2 এই 3.2 তাহলে 3.2 কতটা বার করতে হবে? আর আমরা জানি কি 32 গ্রাম অক্সিজেন থেকে পাওয়া যায় 22.4 লিটার অক্সিজেন। 4 লিটার 22.4 লিটার অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন, কারণ হচ্ছে ওজন গ্রাউন্ডিং ওজনের সঙ্গে আয়তনে মিল আছে। তাহলে এই লিটারটা যে জিজ্ঞাসা চিহ্ন আছে ওইটাকে ডান দিকে করতে হবে। তাহলে 32 গ্রাম হাইড্রোজেন অক্সিজেনের আয়তন 22.4 লিটার। 1 গ্রাম অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4/32 এবং 32.3.2 লিটার 2 গ্রাম অক্সিজেনের আয়তন। তাহলে 22.4/32 × 32
32 ইন্টু আর উপরে হবে 3.2, তাহলে দশমিকটা উঠে গেলে নিচে 10 গুণ হচ্ছে, আর এইটারও যদি দশমিক উঠে তাহলে আবার 10 গুণ হচ্ছে, তাহলে 32 হচ্ছে কেটে গেল এবং হচ্ছে 224 রয়ে যাচ্ছে। তাহলে এবার যদি 2 দিয়ে কাটা হয় তাহলে এইটা 112 আর একটা 10.5, আবার যদি 2 দিয়ে কাটা হয় 56, একটা হবে 5, অতএব 56/25। তাহলে যদি 56কে যদি 25 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 2.24, অতএব 2.24 লিটার। যেটা চলছে এখন নাকি 4 লিটার 22, এটা খুব গন্ডগোল অঙ্কটা হয়েছে, এটা কোনোদিন অঙ্কটা হয়নি, এটাকে করা উচিত ছিল এরকম করে নেওয়া। 22 কাটার দরকার নেই, 22.4/32 ইন্টু 22.4/32 ইন্টু 3.2, 3.2 তো এইটা দশমিক তুলে দেওয়ার ফলে এখানে 10 হলো, এই 32 কেটে গেল, 32 কেটে গেল সমান 22.4 22.4/10, 22.4/10 সমান হচ্ছে 2.24 লিটার। অর্থাৎ এইসব এত পরিশ্রম করার কোনো দরকার নাই, এইটা দরকার নাই, আমি দেখিনি তো, এটা দরকার নেই, এটা এত লিটার হলো, ঠিক আছে। তারপরটা কর। তারপরটা বলছে যে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত। তাহলে যদি আমরা ছকটা তৈরি করি লিটার মোল অণুর সংখ্যার ভর, তাহলে হবে 22.4 লিটার, আর মোল 1 হবে 22.4 লিটার মানে 1 মোল, আর তার অণুর সংখ্যা হবে 6.023 × 10⁻23, আর হচ্ছে তাহলে লিটার যদি 44.8 হয় তাহলে মোল সংখ্যা কত। অতএব এই দুটি জিনিস কাজে লাগছে। তাহলে হবে 22.4 লিটার সমান 1 মোল, 1 লিটার সমান 1/22.4 মোল, 44.8 লিটার সমান 1/22.4 ইন্টু 44.8, তাহলে যদি 22.4 আর 44.8 কাটা হয় তাহলে 2, আর তাহলে অতএব 2 মোল। তারপরে প্রশ্নটা হচ্ছে যে 1 মোল অক্সিজেন গ্যাস বলতে যে বক্তব্যটি ঠিক নয় তা হলো, তাহলে বলেছে এ 32 গ্রাম অক্সিজেন, বি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, সি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক হচ্ছে অক্সিজেন অণু, আর 4 হচ্ছে এসটিপিতে অক্সিজেন 22.4 লিটার। অতএব এসটিপিতে অক্সিজেন 22.4 এটাও ঠিক, এবং অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু এটাও ঠিক, আর 32 গ্রাম অক্সিজেন এটাও ঠিক, কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু এটা ভুল, পরমাণু থাকার জন্য। কারণ এখানে সূত্রে আমরা জানি যে 1 মোল সমান 22.4 লিটার সমান 6.023 × 10⁻23 সংখ্যক অণু সমান অ্যাভোগাড্রো সংখ্যা সমান গ্রাম আণবিক ওজন। তো হচ্ছে 1 মোল সমান সংখ্যক অণু, আর কি এখানে অণুটা লেখা দরকার, অণু ওই জন্য পরমাণুটা থাকার জন্য ভুল হয়েছে আর কি, ঠিক আছে। তারপরটা হচ্ছে যে 1 মোল সমান কত 1 মিলিলিটার, 1 মিলিমোল সমান কত মোল, মানে 1 মিলিমোল সমান কত মোল, কত। তাহলে যদি আমরা সেই লিটার হিসাবে যদি আমরা ধরতাম তাহলে লিটার সমান 1000 1 লিটার সমান এই 1 মিলিলিটার, 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার, আর অথবা 1 মিলিলিটার সমান 0.0001 লিটার, মানে এইটাকে মানে এত না করে 1 এর নিচে 1000 বলা যায় প্রথমে, 1 এর নিচে 1000 সমান 0.001 মোল, সেরকম 1 মিলিমোল সমান 0.001 মোল, বা 1 এর নিচে 1000 মোল, দুটোই বলা যেতে পারে। তারপর কি দিলাম, আর যেমন লিটার, ডেসিলিটার, সেন্টিমিটার, মিলিলিটার, 1 লিটার সমান 1000 মিলিলিটার, আবার 1 মিলিলিটার সমান 1 এর নিচে 1000, ওটা পরের কথা। আবার এখানে 1 মিলিমোল সমান 1 এর নিচে 1000 মোল, মানে 0.001 মোল, এটাই আছে উত্তরে নাকি? ঠিক আছে।